আসসালামু আলাইকুম বড় ভাই। তো ভাইরা কেমন আছেন? আছি ভালো আছি। ভালো আছি। বড় ভাইরা দাদাই কি করেন? কি করি না কই তো কল লাগবে কি আমার? ভাই এনে আজারে দাঁড়ানো থাকি কিছু একটা করি পারেন না? এই, আমার বাপের কি কম আছে নাকি রে? আমার কাম করে খাওয়া লাগবে। আর পায়ের উপর পা তুলি সারা জীবন খাবো, তাও তো ফিরি বিলাই হে। ভাইরা বাপের এখন আছে, কাল নাও থাকতে পারে, তাই নিজের পায়ে দাঁড়াতে হবে। পয়টা পয়দা কোনে তোর জ্ঞান জানি না। ঠিক আছে বড় ভাই, তাহলে থাকেন, আমি বাজারে যাই কোনো একটা কাজ খুঁজি কি। বাপ পায় না ভাত, দেখো সাওয়ালে চলা ফিরার কি সবা, মনে হচ্ছে জমিদারের বাচ্চা। যাও যাও যাও, তোমার চিন্তা তুমি করো গা। এ রে বন্ধু, মুখটাই নষ্ট করে দিল। আচ্ছা আমরা আমরা ওদিকে যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটা কথা কইছেন, একটা কাজ দেওয়া যায় না আমাকে? আমার তো একটা কর্মচারী লাগলো নে, তোমার যে ঘেটা, এই ঘেটাবে তো এই কাজ তুমি করতে পারবে না। স্যার সমস্যা নাই, আমি এসব কাজ করি পারি স্যার, করি পারবো না, আপনি কাজ দিয়ে দেখেন। তোমার তো দেখি মনে হচ্ছে না তুমি এই কাজ করতে পারবে না। তো একটা সুযোগ আমি দিচ্ছি, তুমি ওই পাশে যা দেখো কাজটা করতে পারবে নাকি। আলহামদুলিল্লাহ একটা কাজ তো পাইছি। যাই এই দোকানে দেখি চাকরি দেয় নাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমাকে একটা চাকরি দেওয়া যায় না? লোক তো আমার একজন লাগবে, তোমার কি চাকরির আগের কোনো অভিজ্ঞতা আছে? স্যার কোনো সমস্যা নাই, সব ধরনের প্রতিভা আমার ভিতর আছে। ঠিক আছে, তুমি কাজে লেগে পড়ো, কাস্টমার আসলে মালটাল দেখাও। আঙ্কেল, আমার পায়ের জুতা দেখান তো। এই সলিম, এই জুতা দেখাও তো ওনাকে। স্যার এলেন জুতা দেন। আরে সলিম, তুই এখানে? অবশেষে এই জুতার দোকানে চাকরি পাইছিস? জি স্যার, আমি এখানেই চাকরি করি। ও কাজ পাইছি, বড় বড় কথা না, আজকে তোর জুতা পরাবো না। সলিম, পায়ে ঢুকাইতে দেখে সাইজ হয় নাকি। জি স্যার দেখছি। এই, এই কে জুতা দিছে? সাইজ হয় না। স্যার একটা দিচ্ছি আপনি। এই, তোর দোকানে জুতাই নিব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসেন। বলেন কি সমস্যা? স্যার আমার একটা চাকরি লাগবে। আমাদের এখানে কোনো পোস্ট ফাঁকা নাই, তো তো এখানে একটি সিকিউরিটি গার্ড লাগবে, তো সেই অপশনটি ফাঁকা আছে, তো আপনি তাইলে সেখানে চাকরি করতে পারেন। জি স্যার, যে কোনো কাজ হলেই পারবো, আমার একটা চাকরি লাগবে। আচ্ছা, তাহলে আগামীকাল থেকে আপনি চাকরিতে জয়েন করেন। দাদা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি স্যার, আমার একটা চাকরি লাগবে। আমিও তো মনে মনে একটা কর্মচারী খুঁজতেছি। আসলে আমি মিডিয়াতে কাজ করি, তো তুমি যখন আসছো কালকে থেকে ডিউটি করো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আল্লাহ, কবে এরকম একটা বড় দোকান আমার হবে।
কর্মচারী তোমরা এদিকে আসো, তোমাদের আজকে বেতন দেবো। ম্যানেজার, তোমার 10,000 তুমি বলে দাও। আরে রে, কর্মচারী তোমার বেতন বলে দাও 5,000। আল্লাহর নামে কিছু দিয়ে যাও রে বা। এ বা দিয়ে যাও রে বা। একটু দিয়ে যাও, 5-10 টাকা যা পারো দিয়ে যাও রে বা। আসো, সহযোগিতা করো এ বা। আমি আজ দিল 500 টাকা দিয়ে আর বনাই ঘরে মাসি খাতে রে বা, সহযোগিতা করো একটু। এ বা সকলে রা 500 টাকা বিক্রি দিয়ে যাবে বা। 2 টাকা দিলি। কি ব্যাপার, তোমাদের চেনা চেনা লাগছে, দেখি তো। বড় ভাই আপনারাই নেন। আর দুঃখের কথা কইেন না ভাই। ভাই দুঃখের কথা পরে শুনবো, আগে ওঠেন ওঠেন, সবাই নদীকে চলেন। বড় ভাই আপনার এই করুণ অবস্থা কে? কি গো বড় ভাই, পাহাড় দোষী বাপ মাও তো গেছে, বর নাই, বাড়ি ঘর কিছুই নাই। আহা, কি দুঃখের কথা শোনাইলা, শুনে খুব কষ্ট লাগলো। তোমাদের আগেই বলেছিলাম নিজে কর্ম করো, বাপ দাদার সম্পত্তি নিয়ে এত বড়াই করো না। আজ আছে কাল নাই, দেখো আজ তোমাদের কি পরিণতি। বড় ভাই সবই তো শুনলেন, সবই নিয়তির খেলা। এখন বড় ভাই কর্মের একটা ব্যবস্থা করে দেন আমার দুজনের। কর্ম নিয়ে তোমাদের টেনশন নাই, কালকে থেকে তোমরা আমার দোকানে কাজ করো। ভাই ভাই ভাই, আপনি আমার বাঁচাইলেন ভাই, আমার দুজনের বাঁচাইলেন ভাই।